যোগা চ্যাম্পিয়নের রহস্য মৃত্যু, ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার এই ময়ূরাক্ষীদের। অল্প বয়স, এই অল্প বয়সেই কেন এরকম মৃত্যু? দেহ উদ্ধার করা হলো ময়নাগুড়িতে। যোগা চ্যাম্পিয়নের মৃত্যুতে চাঞ্চল্য, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে কারণ কি ছোট্ট করে জানার চেষ্টা করব শান্তনুর সঙ্গে। শান্তনু, দেখো, মৃত্যুর কারণটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পরিবারের তরফ থেকেও কিন্তু স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না, কারণ মেয়েটি সম্ভাবনাময় মেয়ে ছিল। কারণ এই বছরই কিন্তু সে যোগায় চ্যাম্পিয়ন হয়েছিল। 20তম যে ন্যাশনাল যোগা স্পোর্টস ছিল সেখানে 2টো বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল। আগামীতে ডিসেম্বর মাসে থাইল্যান্ডে যাওয়ারও কথা ছিল। গতকাল বিকেলে ঠাকুর দেখতে বেরিয়েছিল, রাতে বাড়িতে ফেরে রাত 10টা নাগাদ কিন্তু ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। স্বাভাবিকভাবে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবার সবাই কিন্তু অবাক এই ঘটনায়, কারণ এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য এরকম একটা পথ বেছে নিতে হবে মেয়েটিকে। কিন্তু নেপথ্যে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, সেই কারণে কিন্তু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি থেকে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ। কিভাবে করলো, কেনই বা করলো, মানে একদমই এটা ভাবার বাইরে আর কি। আমাদের আমরা ভাবতে পারছি না। আমার সাথে ওর এই ঘটনাটার আধা ঘন্টা আগেও দেখা হয়েছে। আমার সঙ্গে হাসতে হাসতে ও হাত দেখিয়ে বাড়ির দিকে ফিরলো আর কি। তারপরে যে কি হলো বলতে পারছি না, ভাবতেও অবাক লাগছে আর কি। বিশাল রাগারাগি হয়েছে এমনটাও কিছু নয়। ছোট একটা ফোনে মা বোধহয় কিছু একটা বলেছিল, তাতেই সে এই ডিসিশনটা নেয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক। ময়নাগুড়ির মানুষ সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। এত মর্মান্তিক ঘটনা, খুব খারাপ লাগছে। এতটুকু একটা বাচ্চা মেয়ে, মাত্র 14 বছর বয়সে এই হয়ে যে আমাদের পুরো রাজ্যের একটা রত্ন হারালাম। আমার ওয়ার্ডের ও ছিল গর্ব। আমিও ওকে গিয়ে আমি নিজে হাতে সম্বর্ধনা দিচ্ছি। আমি ওই দৃশ্যটাই বুঝতে পারছি না। এটা আর কিছু বলার অপেক্ষা রাখে না। এত খারাপ লাগছে, কি বলবো আর। উলুবেড়িয়া মেডিকেলে মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর, ধর্ষণেরও হুমকি, চাঞ্চল্যকর অভিযোগ অস্থায়ী হোমগার্ডের বিরুদ্ধে। এই নিয়ে 3 জন গ্রেফতারও হয়েছে, কিন্তু এ নিয়েও রাজনীতির হাওয়া গরম। বুধবার বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসের সামনে তুমুল ধস্তাধস্তি। ঘটনার সূত্রপাত সোমবার কালীপুজোর সন্ধে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এই হাসপাতালেই এক আত্মীয়কে ভর্তি করেন উলুবেড়িয়া ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল। অভিযোগ করেন হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। এরপরেই তিনি দলবল নিয়ে চিকিৎসকদের রেস্ট রুমে ঢুকে পড়েন। অভিযোগ, মহিলা জুনিয়র ডাক্তারের সঙ্গে জুড়ে দেন বচসা। এও অভিযোগ, তিনি ওই মহিলা জুনিয়র ডাক্তারকে মারধরও করেন। হাসপাতাল থেকে বেরোলে ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। ওনার পাশের আরেকজন বলেন, হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। আমার হাত মুচড়ে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা। একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে। সোমবার রাতে উলুবেড়িয়া থানায় অভিযোগ জানান মহিলা জুনিয়র ডাক্তার, যার ভিত্তিতে গ্রেফতার করা হয় অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল এবং তার এক সঙ্গীকে। মঙ্গলবার আরও একজনকে গ্রেফতার করা হয়। সোমবারের ঘটনায় রাজনীতির হাওয়া গরম। উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সকালে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান বিরোধী দলনেতা। উলুবেড়িয়ার যে ঘটনাটা খারাপ ঘটনা, যারা এইসব হুমকি অসভ্যতা করেছে সেই বাঁদরগুলো যা যা শাস্তি হওয়ার পুলিশ দিক। মালদায় যখন একজন ডাক্তারি ছাত্রী হোটেলে রহস্য মৃত্যু হলো আর তার জন্য অভিযুক্ত হচ্ছেন আরজি করের জুনিয়র ডাক্তার, তখন এদের দেখা যায়নি কেন? প্রতিবাদীদের দেখা যায়নি কেন? মধ্যপ্রদেশে তো নার্সকে সরকারি হাসপাতালের মধ্যে খুন করে দিল, তখন আপনাদের বিপ্লব কোথায় থাকে? একের পর এক হাসপাতালে বিজেপি শাসিত রাজ্যে আপত্তিকর কাজকর্ম চলছে। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। গতকালই দেখিয়েছিলাম গাইঘাটায় ডাক্তারের বোন এবং তার বন্ধু
এই দুজন যাচ্ছিলেন যখন, তখন তাদেরকে কটূক্তি করা হয়, প্রতিবাদ করলে মারধর করা হয় এবং ডাক্তার এসে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। তার জন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মূল অভিযুক্ত এই ঘটনায়, সেই মূল অভিযুক্তকে কেন গ্রেফতার করা হলো না? গতকাল থেকে আমরা বারবার বলছিলাম পদক্ষেপ কত দ্রুত করতে পারে পুলিশ সেটাই দেখার, কিন্তু মূল অভিযুক্ত কেন গ্রেফতার নয়? মূল অভিযুক্ত কে? কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। দেখো গত মঙ্গলবার গাইঘাটাতে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ চাঁদপাড়াতে কালী পুজো দেখতে বেরিয়ে এক যুবতী এবং তার বন্ধুকে কটূক্তির প্রতিবাদ করায় মারধর করা হয়েছিল। পরবর্তীতে তারা ফোন করেছিল তার ডাক্তার দাদাকে, সেই ডাক্তার দাদা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয়। পরবর্তীতে অভিযোগ দায়ের হয় গাইঘাটা থানায় এবং ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে। কিন্তু পরিবারের অভিযোগ বা যে নির্যাতিতা যুবতী এবং তার দাদা দুজনেরই অভিযোগ যে এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এই ডাক্তারকে মারার ঘটনায় যে ছিলেন সেই মূল অভিযুক্তকে কেন এখনো গ্রেফতার করা হয়নি? অভিযুক্ত কে? ওই এলাকারই বাসিন্দা ওই মূল অভিযুক্ত খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত পুলিশের সূত্রে যেটা খবর, দ্রুত ওই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলেও পুলিশ সূত্রে খবর। আকাশ দাস, বাবন রায়, অরিন্দম রায়, জয়ন্ত দত্ত এরা কোথাকার? এরা ওই এলাকারই বাসিন্দা। প্রাথমিকভাবে এরা ওই মহিলা অর্থাৎ ওই যুবতী এবং ওর বন্ধুকে মারধরের ঘটনায় যুক্ত ছিল এবং অভিযোগ মত্ত অবস্থাতেই যুক্ত ছিল। একদমই সেই অভিযোগই করছে নির্যাতিতা যুবতী এবং তার পরিবারের পক্ষ থেকে। বেশ, এই 4 জন তারা কি ঘটনাস্থলে ছিল? হ্যাঁ, তারা 4 জনেই ছিল। তারা পুরোই ড্রাঙ্ক ছিল। তাদের বিহেভিয়ার সেগুলো তো মানে লোক সমাজে এরকম বিহেভিয়ার কখনো কেউ করতে পারে না। কামড়ানো সুস্থ মানসিকতায় তো কেউ করবে না। পূর্ব পরিকল্পিত না হলেও সিচুয়েশন তৈরি করে লোক ডাকা সেটা তো হয়েইছে। আতঙ্ক তো আরও বেশি হচ্ছে, কারণ মেন যে সে এখনো অ্যারেস্ট হননি। সঠিক তদন্ত না হলে এটা বলা সম্ভব না মূল অভিযুক্ত কে এটা পরিচালনা করছে, এতগুলো মানুষকে ওই রাত্রে জড়ো করলো কে। একটা এরকম ন্যাক্কারজনক ঘটনা, একটা মহিলাকে ওভাবে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, হাতে কামড়ে দেওয়া হয়েছে, এরপরেও তার হয়ে এতগুলো লোক আসলো, নিশ্চয়ই কেউ তো ডেকেছে। মূল অভিযুক্ত বাইরে থাকলে সঠিক তদন্ত হওয়াটা তো সম্ভব বলে আমার মনে হয় না, মূল অভিযুক্ত যেখানে বাইরে। এক অভিযুক্তের মা কি বলছেন দেখুন। আমার ছেলেকে মিথ্যে ফাঁসানো হয়েছে। আমার ছেলে ওইখানে বন্ধু বান্ধবের সাথে ওরা ঠাকুর দেখে বাড়ি আসছিল, সেই সময় ওদের এখানে গন্ডগোল হয়। আমার ছেলেদের ওরা টোনটামারি কাটে, তখন ওরা এখানে নেমে ওদের সাথে মারপিট হাতাহাতি হয়। ছেলেটাকে মারতে দিয়ে হয়তো ওই মেয়েটার ঘুষি লেগে গেছে। কোনো মেয়ে নি বদনাম নেই, কোনো মেয়ের সাথে ও মানে প্রেম এখনো পর্যন্ত করে না। ও 2nd ইয়ারে পড়ে, বাচ্চা ছেলে। এই বাচ্চা ছেলেদের উপরে খালি বদনাম করেছে। এই বদনাম করাটা ওদের ঠিক হয়নি। ওই মেয়েটা কিন্তু অনেক বড় থেকে